সোমবার দিন একদম ভোরবেলা চলে গেলাম বড় মার কাছে পুজো দিতে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আর যারা নতুন তাদের জন্য বলে রাখি, আমি সুস্মিতা। তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে। সোমবার দিন ছিল কৌশিকী অমাবস্যা, তোমরা সবাই মোটামুটি জানো। আমি কিন্তু প্রতি বছরই এই দিনটাতে নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দিতে আসি। তাই প্রতি বছরের মতো এইবারও একদম ভোরবেলা উঠে স্নান করে নির্জলা উপোস করে চলে এসেছি মায়ের এখানে পুজো দিতে। আর লাইন খুঁজতে খুঁজতে তো এই জায়গাটায় চলে এলাম। এটা কিন্তু একটা পার্ক, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, হ্যাঁ একদমই হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই পারে কিন্তু একটা পার্ক আছে। আর এখানে যে গাছগুলো দেখছো, এখানে প্রচুর ফুল ফুটেছিল। ভিডিওতে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে জানি না, কিন্তু হয়তো তোমরা বুঝতে পারছো। তো সেগুলোই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এইখানে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর আমি কিন্তু পরেছিলাম একটা ব্যাঙ্গালোর সিল্ক আর তার সাথে একটা হোয়াইট ব্লাউজ। তোমরা অবশ্যই বলো যে কীরকম লাগছে শাড়িটা। আর তোমাদের যাদের সি ব্লু কালার ফেভারিট তারা কিন্তু একটা ব্লু হার্ট দিতে একদম ভুলো না কমেন্টে। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা বড়মার মন্দিরে এইভাবে পুজো দিয়েছো আমাকে কিন্তু সেটাও কমেন্টে জানিও। তো এখানে কিন্তু লাইনটা আস্তে আস্তে এগোতে এগোতে অনেকটাই এগিয়ে গেছিলো। আর তোমাদেরকে দেখাই, যেই গেটটার সামনে আমরা এসে প্রায় দাঁড়িয়েছিলাম, ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে। মানে তোমরা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নৈহাটির যে গঙ্গাটা, সেটা দেখা যাচ্ছে। আমি একবার গেছিলাম পুজো দিতে গিয়ে, এইবার আর যাইনি গঙ্গার ওই পারে, কারণ এমনিতেই পুজো দিতে গিয়েই অনেকটা সময় লেগে গেছিলো। আর আস্তে আস্তে কিন্তু লাইনটা রাস্তার এদিকে চলে এসেছে। আর তোমরা দেখো, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে যে মায়ের পুজো, সেটা চারিদিকটা দেখলেই বোঝা যাবে, মানে একটা পুজো পুজো ভাব। আর রাস্তার ধারে তো প্রচুর বড় মায়ের ছবি রয়েছে, একদম ফ্রেম করা। তোমরা চাইলেই এখান থেকে ছোট বড় মাঝারি যে কোনো সাইজের মানে বড় মায়ের ছবি কিন্তু কিনতে পারো। আমিও কিন্তু বড় মায়ের একটা ছবি নিয়েছি, কিন্তু সেটা নিয়েছি পুজো টুজো দিয়ে নেওয়ার পরে। এইবার তোমাদেরকে বড় মায়ের এই যে গেটটা দেখছো, এখান থেকে লাইনটা একবার জাস্ট খুব ভালোভাবে দেখাবো। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটাও দেখাবো, মানে ভালোভাবে দেখো। তোমাদেরকে তো জাস্ট একটুখানি দেখালাম, এটা হচ্ছে শুধু রাস্তাটুকু, তাও পুরোটা দেখাতে পারলাম না। এই রাস্তা ছাড়িয়ে একটা গলির ভেতরে ওই যে পার্কটা দেখিয়েছি, সেখানে লাইন চলে গেছিলো। আর তোমরা যারা কোনোদিনও যাওনি, নতুন পুজো দিতে যাবে ভাবছো, তাদের জন্য বলে রাখি, লাইনে কিন্তু তোমরা সব কিছু নিয়ে ব্যাগ নিয়ে দাঁড়াতে পারবে। কিন্তু যখন তুমি বড় মার ওখানে ঢুকবে, তখন কিন্তু তোমাকে ব্যাগ আর তুমি যেই পায়ে জুতো বা চটি পরে আছো, সেটা কিন্তু তোমাকে আলাদাভাবে কোনো ওখানে আশেপাশেই রাখার জায়গা আছে, ভাড়া দিয়ে সেখানে রেখে আসতে হবে তোমাকে। মানে তুমি কিন্তু ব্যাগ নিয়ে বড় মায়ের মন্দিরে একদমই ঢুকতে পারবে না। তো ব্যাস, এই দেখো এইখানে আমি দাঁড়িয়ে আছি এতটা পরে। তো যাই হোক, আর ভেতরে কিন্তু আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেছে। আর আমিও প্রায় অনেকটাই হাঁটতে হাঁটতে, মানে অনেকটাই একদমই মন্দিরের কাছে চলেও এসেছি। তো এইবার আমরা ঢুকে পুজো দেব। আর আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এখানে আমি গোপালের, আমার শ্রীকৃষ্ণের এত সুন্দর সুন্দর ফটো দেখেছি, আমি কি বলবো তোমাদের। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একদম বড় মায়ের এই যে একদম গেটের কাছে চলে এসেছি। এবার আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। আর এখানে বড় মায়ের ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে মেন গেট যেটা দিয়ে আমরা ঢুকেছি। আর এখানে কিন্তু বড় মায়ের পুজো শুরু হয়ে গেছে। আর এই যে তোমরা দেখছো, এখানে কোনো ভিডিও বা কিছু করতে সেরকমভাবে দেয়নি। আর মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম, পুজো হয়ে গেল। আর সত্যি মন্দিরটা তারপরে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আবার আসছে বছর, মানে একটা বছরের অপেক্ষা, তারপরে আবার বড় মায়ের কাছে পুজো দিতে আসবো। পুজো দিয়ে চলে এলাম এই একটা ছোট্ট, মানে এটা ক্যাফে বা রেস্টুরেন্টের মতো বলতে পারো। এখানে যেহেতু নিরামিষ খাবো, আর এখানে সব কিছু নিরামিষই হয়, মানে বড় মায়ের এখানে সমস্ত কিছু নিরামিষই হয়, তো দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু এসি ছিল যেহেতু, তাই জন্য একটুখানি কষ্টটা কমে গেছিলো। আর তারপরে চলে এসছে আমাদের খাবার। এখানে পরোটা আর ঘুগনি নিয়েছিলাম, যেটা পুরোটাই নিরামিষ। কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে, মানে আমি এখানে ওদের কাছে একটু ঠান্ডা জল চেয়েছিলাম, যেটা ওদের কাছে ছিল না। কিন্তু আমার দরকার ছিল পুরো ঠান্ডা ঠান্ডা জল, তাই এই দোকানটা এসে আবার ঠান্ডা জল নিলাম। তারপর চলে এলাম বড় মায়ের ফটো ফ্রেম নেবো বলে। আর এখান থেকে আমি কিন্তু এই ফটো ফ্রেমটা নিয়েছি, জাস্ট। আর তোমরা এই ফটোটাতে বড় মাকে যেরকম দেখছো, পেছনে বাবা ভোলানাথ আছে, আরেকটা মায়েরও ছবি আছে, একদম এটা কিন্তু পুরো মায়ের পেছনে তাই আছে, কোনো এডিট করে কোনো কিছু বসা। সেই জন্যই আমি এই ফটো ফ্রেমটাই নিয়েছি।
আর তোমাদেরকে পাশে মায়ের তোলা ছবিটাও আমি দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু 20 টাকা থেকে শুরু করে 500 টাকা 400 টাকা অবধিও ফটো ফ্রেম আছে, তোমরা যেরকম তোমাদের ইচ্ছে হবে তোমরা নিতে পারো। আর এখানে দেখো তারপরে টোটোতে বসে, টোটো থেকে আমি এটাই দেখছিলাম যে এখনো কত বড় লাইন, মানে এখনো কত মানুষ পুজো দেবে। আমরা দেখো পুজো দিয়েছি, বেরিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করেছি, বড় মায়ের ছবি নিয়েছি, তারপরে টোটোতে বসার পরও জাস্ট তোমরা লাইনটা দেখো। ব্যাস এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আর এখান থেকে সোজা চলে গেলাম স্টেশনে, তারপর স্টেশন থেকে ট্রেন ধরে কাঁচরাপাড়া, তারপর বাসে করে সোজা বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় বড় মা।